মসজিদে নববীর নির্মাণ এক ঐতিহাসিক দৃষ্টিকোণ। মসজিদে নববী ইসলামের অন্যতম পবিত্র স্থান এবং মুসলিম উম্মাহর জন্য এক বিশাল ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এটি মদিনায় অবস্থিত এবং ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশে নির্মিত হয়। মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি মুসলিম সমাজের কেন্দ্রস্থল হিসেবেও ব্যবহৃত হয়েছে। এখানে ইসলামের প্রাথমিক শিক্ষা, বিচার ব্যবস্থা এবং মুসলিম সম্প্রদায়ের সাংগঠনিক কাজ পরিচালিত হয়েছে। মসজিদে নববীর নির্মাণের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়েছে এবং এর সঙ্গে মুসলিম সভ্যতার অগ্রযাত্রা অঙ্গাঙ্গিভাবে জড়িত। মসজিদে নববীর প্রাথমিক নির্মাণ। মসজিদে নববী নির্মাণের সূচনা হয় ৬২২ খ্রিস্টাব্দে, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় প্রবেশের পর তিনি প্রথম কাজ করেন মুসলিম সম্প্রদায়ের জন্য একটি কেন্দ্র স্থাপন করা। মসজিদ নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয় ২ অনাথ শিশুর মালিকানাধীন একটি স্থান, যেখানে খেজুর শুকানোর কাজ চলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জমি ন্যায্য মূল্যে কিনে নেন এবং এর ওপর মসজিদ নির্মাণের কাজ শুরু করেন। প্রাথমিক মসজিদের আকার ছিল সরল ও বিনয়ী। মসজিদটি আয়তাকার আকৃতির ছিল এবং এর দৈর্ঘ্য প্রায় ১০০ হাত এবং প্রস্থ ৭০ হাত। মসজিদ নির্মাণের জন্য কাদামাটি ও খেজুর গাছের কাণ্ড ব্যবহার করা হয়। ছাদ ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি এবং মেঝে ছিল সাধারণ মাটি। মসজিদের উত্তর দিকে কেবল একটি দেওয়াল ছিল আর দক্ষিণ দিকে ছিল কিবলার দিক। তবে মক্কার কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করার পর মসজিদের দিক পরিবর্তন করা হয়। মসজিদ নির্মাণে নবীর অংশগ্রহণ। মসজিদ নির্মাণ কাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি অন্যান্য সাহাবাদের সঙ্গে কাদামাটি বহন করতেন এবং নির্মাণ কাজে সাহায্য করতেন। এটি তার বিনয়ের অন্যতম উদাহরণ এবং মুসলিম উম্মাহর জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত। সাহাবারা পরম আন্তরিকতা ও উৎসাহ নিয়ে এই কাজে অংশ নেন এবং নিজেদের সাধ্যমতো মসজিদ নির্মাণে অবদান রাখেন। মসজিদের বহুমুখী ব্যবহার। প্রাথমিক মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান ছিল না, এটি ছিল মুসলিম সমাজের কেন্দ্রবিন্দু। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাদের ইসলামের শিক্ষা দিতেন, রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করতেন এবং বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। মসজিদটি মদিনার মুসলিমদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের একটি মজবুত ভিত্তি তৈরি করেছিল। মসজিদে নববীর একটি অংশকে সুফফা বলে পরিচিত করা হয়, যা দরিদ্র মুসলিমদের জন্য একটি আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। এখানে তারা ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ পেত। এটি ইসলামের জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পরবর্তী সম্প্রসারণ। মসজিদে নববী সময়ের সাথে সাথে অনেকবার সম্প্রসারিত ও পুনর্নির্মাণ করা হয়েছে। প্রথম সম্প্রসারণ ঘটে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের সময়। তিনি মসজিদের আকার বৃদ্ধি করেন এবং নির্মাণে উন্নত উপকরণ ব্যবহার করেন। এরপর বিভিন্ন শাসকের আমলে মসজিদের নির্মাণ শৈলীতে পরিবর্তন আনা হয় এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আধুনিক যুগের সম্প্রসারণ। সৌদি আরবের রাজা আব্দুল আজিজ এবং তার উত্তরসূরিদের শাসনামলে মসজিদে নববীর বিশাল সম্প্রসারণ করা হয়। মসজিদের আয়তন বৃদ্ধি করা হয় এবং এতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন করা হয়। বর্তমানে মসজিদটি বিশ্বজুড়ে লাখো মুসলমানের নামাজ আদায় এবং ইবাদতের জন্য ব্যবহৃত হয়। মসজিদে নববীর গুরুত্ব। মসজিদে নববী কেবল একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ঐক্যের প্রতীক। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শরীফ অবস্থিত, যা মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র স্থান। মুসলিমরা এখানে এসে নবীজির প্রতি সালাম জানায় এবং ইসলামের প্রতি নিজেদের গভীর আনুগত্য প্রকাশ করে।
মসজিদে নববীর ইতিহাস ইসলামের প্রাথমিক যুগের কঠিন সময় এবং মুসলিম উম্মাহর দৃঢ়তা ও ঐক্যের সাক্ষী। এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং ইসলামের একটি জীবন্ত ইতিহাস। মসজিদে নববীর নির্মাণ এবং এর পরবর্তী উন্নয়ন আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের ভিত্তি শুধুমাত্র আধ্যাত্মিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, শিক্ষা এবং সামাজিক একতার উপর প্রতিষ্ঠিত। মসজিদে নববীর ইতিহাস মুসলিম উম্মাহর জন্য প্রেরণার একটি উৎস এবং এর আধ্যাত্মিক গুরুত্ব যুগ যুগ ধরে অটুট থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।